নমস্কার, আমি সুচন্দ্রা। পজিটিভ বার্তার লাইভ টক শোয়ে আমাদের সকল দর্শককে জানাই আমন্ত্রণ। বিকাশ টক শোয়ের আজকে অনুষ্ঠানে আমাদের স্টুডিওয় উপস্থিত আছেন সৌরভ দাস মহাশয়। সৌরভ বাবু উনার একমাত্র সন্তানকে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে এই বছরের শিক্ষাবর্ষে ভর্তি করিয়েছেন। সৌরভ বাবুর সঙ্গে আজকে কথোপকথনের মধ্য দিয়ে আমরা জানবো মেডিকেল শিক্ষা ব্যবস্থা সম্পর্কে এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজ কেন অন্যান্য কলেজের থেকে এগিয়ে রয়েছে সেই বিষয় নিয়ে। পজিটিভ বার্তার একটি অন্যতম প্রচেষ্টা হলো কল টু অ্যাকশন। এই কল টু অ্যাকশনের মধ্যে দিয়ে আপনারা আপনার নিজের পরিচিতি বাড়াতে পারেন, নিজের ব্যবসার আরো বৃদ্ধি করতে পারেন। তাই আর দেরি না করে আজই আপনারা আমাদের কল টু অ্যাকশনের মধ্যে দিয়ে যুক্ত হন। এই বিষয়ে বিস্তারিত জানতে আপনারা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যোগাযোগ করতে পারেন। আপনারা সরাসরি এসে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। এছাড়াও আমাদের রাত্রি 8:45 থেকে প্রতিদিন আমাদের একটি গুগল মিট হয়, সেই গুগল মিটে যুক্ত হতে পারেন। আমাদের সাথে রয়েছে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সমস্ত সাংবাদিক ভাই বোনেরা, যারা প্রতিনিয়ত আমাদের সাথে যুক্ত থেকে আমাদের কল টু অ্যাকশন প্রজেক্ট কিভাবে কাজ করবে সে বিষয়ে আপনাদের সকলকে বিনা খরচায় একটি ট্রেনিং দিচ্ছে। আপনারা তাই দেরি না করে আমাদের সঙ্গে যুক্ত হন, নিজের বৃদ্ধি করুন, নিজের ব্যবসার শ্রীবৃদ্ধি করুন। আমরা চলে যাব আমাদের অনুষ্ঠানের মূল আলোচনায়। অনুষ্ঠানের শুরুতেই জানিয়েছি সৌরভ দাস মহাশয় আমাদের সাথে স্টুডিওয়ে আজকে উপস্থিত রয়েছেন এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল উনি ওনার একমাত্র সন্তানের ভবিষ্যৎ গড়বার জন্য পছন্দ করেছেন। নমস্কার স্যার। নমস্কার। পজিটিভ বার্তার টিমের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। প্রথমেই জানবো স্যার, আপনার যে জার্নি, একজন বাবা হিসাবে আপনি সন্তানকে গড়ে তুলেছেন, প্রথম প্রাথমিক অবস্থায় আপনি কোথা থেকে বড় হলেন এবং কিভাবে স্বপ্ন দেখলেন মেয়েকে ডাক্তার করার? দেখুন, মেন ব্যাপারটা হচ্ছে আমার বাড়িটা হচ্ছে ইছাপুর, নর্থ চব্বিশ পরগনা। তো আমি তো লোকালেই পড়াশোনা করেছি, ওখানেই বড় হয়েছি। এখন মেন ব্যাপারটা হচ্ছে আমার যে বড়দা সে ডাক্তার ছিল, তো স্বাভাবিক ব্যাপার ওর খুব কম বয়সেই চলে যায়। তো আমার একটা টার্গেট ছিল যে ওকে এই লাইনে পড়াশোনা করাবো। তো যাই হোক, ওরও তাই ছিল টার্গেটটা। তো সেই অনুযায়ী আমি ওকে পড়াশোনা করিয়েছি, আর ও স্টুডেন্টও নো ডাউট খুবই ভালো ছিল। তো আইসিএসসি ক্লাস 10 ওখান থেকেই পাস করেছে। তো নিয়ার অ্যাবাউট 94% নাম্বার পেয়েছে। তারপর 11-12 সিবিএসসিতে দিয়েছিলাম, তো সেখানেও অ্যাবাভ 90%, নিয়ারেস্ট 90% নাম্বার পেয়েছে। তারপরও টার্গেট হয়ে গেল নিট এক্সাম দেওয়া। তো নিট এক্সাম এবার পাওয়াতে প্রথম কাউন্সিলিংয়ে আমার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ওঠে। তো আমি আর অন্য কোনো কলেজে যাইনি, এই কলেজটা আমার বেটার বলে সেই সময় সেই মুহূর্তে মনে হয়েছিল, সেই জন্য এই শান্তিনিকেতন কলেজেই আমার মেয়েকে অ্যাডমিশন করে। সেই ক্ষেত্রে আপনারা আমাদের ওয়েবসাইট যেটা ছিল সেটাই আপনারা আপনাদের ফলো ওয়েবসাইটটা করেছেন। আমরা পুরো দেখেছি। ওয়েবসাইটে আদার্স যত ফটো, পিকচার, গ্যালারি যত কিছু ছিল সব কিছু আশপাশগুলো সবগুলো দেখেছি। সেটা সেই মুহূর্তে দেখে ভালো লেগেছিল। তারপর আমি মনে করলাম যে না, ঠিক আছে, এখানে অ্যাডমিশন করাবো। এছাড়া আমাদের যে যোগাযোগ ব্যবস্থা, সে বিষয়ে তো আপনি যদি কিছু বলেন, কারণ যাতায়াতের যে প্রবলেম, একটা স্টুডেন্টকে 5 বছর পড়তে হবে। অবশ্যই, কেননা মেন ব্যাপার হচ্ছে আমার বাড়িটা যেহেতু ইছাপুর, আমার বাড়ির সামনে দিয়ে রামপুরহাট মেমো বা মা তারা এই ট্রেনগুলো যায় বোলপুর পর্যন্ত বা আরও আদার্স। এখন মেন ব্যাপারটা হচ্ছে কমিউনিকেশনের দিক দিয়ে আমার কেন জানি মনে হলো আদার্স কলেজগুলো থেকে আমার বাড়ি থেকে এই কলেজে যাতায়াত করা বেটার। ওই কমিউনিকেশনটা একটা ফ্যাক্টর। একদমই তাই, যেহেতু অনেকদিন পড়াশোনা করতে হবে, সেক্ষেত্রে বাড়ি যাতায়াতটা যদি খুব কষ্টসাধ্য হয়ে যায়, আর সেক্ষেত্রে একটা মা বাবা হিসাবেও যেমন একটা চিন্তা থাকে এবং স্টুডেন্টেরও বাড়ি বাড়ি মন একটা থাকে। দেখুন, সত্যি কথা চট বলতে করে কি, একটা ট্রেনে চাপলো, বাড়ি পৌঁছে গেল, সেটা সবাই পছন্দ করবে। হ্যাঁ, তার কারণ মেন ব্যাপার হচ্ছে রামপুরের প্যাসেঞ্জার যেটা যাচ্ছে সেটা ইছাপুরই স্টপেজে, কোনো অসুবিধা নেই। আর আমার বাড়িটা ইছাপুর স্টেশনের গায়ে বাড়ি, একদম। এই একটা অ্যাডভান্টেজ। আর দ্বিতীয় নম্বর অ্যাডভান্টেজ হচ্ছে, দেখুন, এরকমও হবে 3 মাস 4 মাস 5 মাস যাচ্ছে না, তখন তো মাঝে মধ্যে আমাকে আসতেই হবে। তো সেই অনুযায়ী আমার যাতায়াত করাও অ্যাডভান্টেজটা খুবই ভালো। সেটাই।
আপনাদের জানিয়ে রাখি যে বোলপুর স্টেশন থেকে আমাদের এই কলেজের দূরত্ব মাত্র 7 কিলোমিটার এবং খুব ভালো যোগাযোগ ব্যবস্থার মধ্যে দিয়ে সমস্ত রকম ট্রেন বাস সবকিছুই বোলপুর শান্তিনিকেতন স্টেশনের উপর দিয়ে যায় এবং সেখান থেকে যে কলেজের দূরত্ব সেটা খুব সহজেই অতিক্রম করা যায়। তাই প্রত্যেক মা বাবারই একটা পছন্দের তালিকার মধ্যে রয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল। এরপরে স্যার আমি জানতে চাইবো যে আপনি যে একটা কাউন্সিলিং এর মধ্যে দিয়ে আমাদের এই কলেজে এলেন, হুম। কলেজে আসার পর যাদের সাথে আপনার প্রথম কথা হলো সেই জায়গাটা কিরকম লাগলো আপনার? না, মেন ব্যাপারটা হচ্ছে আপনাদের অফিস বা অ্যাডমিনিস্ট্রেশন যাদের সাথেই যেইটুকু আমার কথাবার্তা হয়েছে বা যোগাযোগ হয়েছে, নো ডাউট, কেননা তারা মানে তাদের সাধ্য অনুযায়ী আমাদের সাথে কোঅপারেশন করেছে। হুম এই হচ্ছে ব্যাপার। মানে এসেছি বা কোনো একটা ফিল আপ করতে হবে বা কোনো একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেখানে 3 ঘন্টা 4 ঘন্টা ওয়েট করলাম, তারপর আমার বাড়ি যাওয়ার সমস্যা হলো, সেই জিনিসগুলো কিন্তু হয়নি। মানে যখন যেই সময় যেই মুহূর্তে এসছি ওনারা ফর্ম দিয়ে দিয়েছেন, ওনারা বলে দিয়েছেন এইভাবে এইভাবে করতে হবে, সেইভাবে করেছি। সেই দিক দিয়ে কোনো রকম প্রবলেম হয়নি। আচ্ছা, মানে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফস আছে হুম। তাদের প্রত্যেকের ব্যবহার আপনার সাথে হ্যাঁ, কোঅর্ডিনেট মানে ছিল? যাদের সাথে আমার মানে হুম ইন্টারাকশন হয়েছে হুম ভালো। আচ্ছা, স্যার পরবর্তী যে প্রশ্নে যাব, পড়াশোনা, হুম। সেটা আপনার কেমন লেগেছে এখানে? কারণ ও তো কিছুদিন ক্লাস করা হলো, দেখুন সে তো সত্যি মেয়ে কথা, আপনাকে নিশ্চয়ই গল্পের ছলে বলেছে। হ্যাঁ অবশ্যই, কেননা দেখুন সত্যি কথা বলতে কি, মানে যে কমাস পড়াশোনা হয়েছে, তো সেই কয় মাস ওর কাছ থেকে তো ভালোই শুনেছি আমি, হুম যে ভালো পড়াশোনা হয়, নিয়মিত ক্লাস হয়, হুম ভালো পড়াশোনা হয়, ফ্যাকাল্টিরা খুবই ভালো। হুম এই হচ্ছে ব্যাপার, যেটুকু শুনেছি আর কি ওর কাছ থেকে। একদম। আপনাদের জানিয়ে রাখি যে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের সমস্ত ক্লাসগুলি আপনারা ফেসবুক বা ইউটিউবে দেখতে পাবেন, সেগুলি লাইভ দেখানো হয় এবং গুরু শিষ্য যে পরম্পরা কোনো জায়গা থেকে আপনার মনে হচ্ছে তো যে সেটা সঠিকভাবে এখানে পালন করা হয়? একদম একদম, সেদিক দিয়ে কোনো অসুবিধা নেই। হুম। মানে প্রত্যেকটি ছাত্রর সঙ্গে বা ছাত্রীর সঙ্গে টিচারের ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করার সুযোগ রয়েছে। ভীষণ, কেন কোনো আহ রকম সমস্যা হলে ওরা টিচারের সাথে কনসাল্ট করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা। আর স্যার আরেকটা জিনিস যেটা হচ্ছে সিকিউরিটি, হুম। কারণ আজকের দিনে সিকিউরিটির প্রবলেমটা একটা বড় প্রবলেম একদম। এবং র্যাগিং, এই যে সমস্যা, এই বিষয়টা নিয়ে যদি কিছু দেখুন বলেন। সত্যি কথা বলতে কি, আপনাকে আগেও বলেছিলাম যে র্যাগিংটা খুব ভয়ের ব্যাপার, কেননা ইঞ্জিনিয়ারিং মেডিকেল কলেজগুলোতে যে হারে আগের ক্ষেত্রে হুম যে হারে র্যাগিং ব্যাপারটা ছিল, এখন সত্যি কথা বলতে কি যখন আমি এখানে ভর্তি করালাম হুম তখন একটা র্যাগিং নিয়ে হালকা অল্প বিস্তর প্রবলেম ছিলই আমার, যে কি হবে না হবে। তো যাই হোক, তো সেই অনুযায়ী তো কোনো কিছুই ফেস করতে হয়নি, র্যাগিংয়ের কোনো কিছুই এখানে হয়নি কোনো রকম, না স্মুথলি পুরো পরিবেশ একদম ওকে। হুম হুম সেদিক দিয়ে তো কোনো চিন্তাই ছিল না আমার। তার কারণ কি, সত্যি কথা বলতে কি, মেয়েকে রেখে গেছি এখানে, এখন ওর উপর যদি কোনো রকম টর্চার কোনো রকম র্যাগিং হয়, মানে এ তো আমিও বাড়িতে থাকতে পারবো না। হুম হুম এ হচ্ছে ব্যাপার। হুম। সুতরাং সেই দিক দিয়ে আমি ওর মুখ থেকে কোনো কিছু শুনিনি আর কোনো কিছু ঘটেওনি। আমরা শুনছি সৌরভ বাবুর কথা। সৌরভ বাবু আমাদের জানাচ্ছেন যে শান্তিনিকেতন মেডিকেল কলেজে সম্পূর্ণ যে অ্যান্টি র্যাগিং পরিবেশ রয়েছে এবং মা বাবার যেটা সব থেকে বড় দুশ্চিন্তার বিষয়, সেটা নিয়ে উনি বলছেন যে কোনো রকম এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করার প্রয়োজনই নেই, কারণ র্যাগিং নামক কোনো বিষয়বস্তুই এখানে নেই। স্যার পরবর্তীতে জানবো যে হোস্টেল, হুম। হস্টেলে সিকিউরিটি বা কলেজে যে সিকিউরিটি, সেই বিষয়টা কিরকম? না, হোস্টেলের সিকিউরিটি খুব ভালো। মেন ব্যাপারটা হচ্ছে এই যে মানে বাইরের লোককে এন্ট্রি না দেওয়া। হুম হ্যাঁ, মানে ওই একটা জায়গায় আটকে রেখে তারপর তাদের ফোন করে কথাবার্তা বলা, এই বলা ওই বলা কোনো রকম। আর যদি খুব ইমার্জেন্সি হয় তখন তাদের পারমিশন নিয়ে হুম ইয়ে করা, এই হচ্ছে ব্যাপার। না, এইটা তো থাকতেই হবে, তার কারণ তা না হলে তো এবিসিডি যে কোনো কেউ লেডিস হোস্টেলে ঢুকে যাবে। হুম হুম এ তো সমস্যা, তার কারণ আশেপাশে যা হচ্ছে। হুম। তো সেই অনুযায়ী পরিবেশ ওকে। আর একটা জিনিস জানতে চাই স্যার, হোস্টেলে যে রেখেছেন এখানে খাবার দাবার, সেগুলো, সেটা নিয়েও তো অনেক কলেজে প্রবলেম দেখা যায় এবং আমরা খবরের কাগজে পড়ি, সেই বিষয়টা। দেখুন সত্যি কথা বলতে কি, আপনাকে একটা কথা বলি খাবার দাবার নিয়ে। মেন ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা ছেলে মেয়ে না তার বাড়ির পরিবেশের খাবারের সাথে অ্যাডজাস্টেড। হুম এটা হচ্ছে পরিষ্কার ব্যাপার। এইখানে এসে তার একটা অন্য রুটিনের খাওয়া দাওয়া, হুম এই হচ্ছে ব্যাপার। বাড়িতে এই সময় যেটা খেত ওইখানে ওই সময় অন্য একটা খাবার খাচ্ছে, হুম বা ওইখানে যেটা খেত ওইখানে একটা এই। তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে রান্নার লোক, হুম
সারা জীবন ছোটবেলা থেকে ওর মার হাতে খেয়ে এসছে, হুম। এখানে আরেকজন রান্না করছে, এইটা বেশি তো ওটা কম, ওটা বেশি তো ওটা কম, এই জিনিসগুলো হবে, কিছু করার নেই। হুম হুম। এই জিনিসগুলো, এই ডিফারেন্সগুলো থাকবে, আদারওয়াইজ ওকে, কোনো অসুবিধা নেই। এমনি বাকি যারা আমাদের দর্শক আছে বা যারা যে সমস্ত অভিভাবকরা ভাবছেন যে শান্তিনিকেতন মেডিকেল কলেজে হুম। তাদের সন্তান সন্ততিকে অ্যাডমিশন করানোর কথা, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমি একটা কথাই বলবো যে পরিবেশ 100% ওকে, হুম সিকিউরিটি 100%, র্যাগিং বলতে কোনো কিছুই নেই, এই হচ্ছে ব্যাপার। তারপর ক্লাস বা এই জায়গা থেকে টিচারের সাথে স্টুডেন্টের সম্পর্ক, প্লাস হচ্ছে মানে ক্লাস করা, মানে নিয়মিত প্রতি কটা ক্লাস হওয়া, হুম। হ্যাঁ, ভালো স্টুডেন্ট হওয়ার মতো, এটা হচ্ছে পারফেক্ট জায়গা। কোনো রকম হিডেন কস্ট বা কোনো কিছু কখনো আপনার মনে হয়েছে? যেমন যেমন ধরুন ভর্তির ক্ষেত্রে হুম সেই রকম কোনো কিছু আপনার মনে হয়েছে যে হিডেন কস্ট হতে পারে বা কিছু? কারণ অনেকেরই এই বিষয়টা একটা দুশ্চিন্তা থাকে যে প্রাইভেট জায়গায় ভর্তি করব, যদি কোনো বেশি টাকা নিয়ে নেয় বা কিছু। দেখুন, সত্যি কথা বলতে কি সেটা এমকিউ এনআরআই বা এইসব জিনিস দিয়ে হতে পারে, কিন্তু হুম আমি সেটা ফিল করিনি। তার কারণ কি, ও তো স্টেট কোটায় ঢুকেছে, হুম হ্যাঁ, তার তো একটা লিমিটেড অ্যামাউন্ট ছিল, এবং যে অ্যামাউন্টটা আপনার ওয়েবসাইটে দেওয়া ছিল, হুম। তো ওয়েবসাইটের বাইরে কিছু হয়নি। আচ্ছা, এখন ওয়েবসাইট যেটা হয়েছে সেটা তো অল ওভার ইন্ডিয়ার লোকই দেখছে, সবাই দেখতে সুতরাং ওই পাচ্ছে। ওয়েবসাইট মেনটেন করেই এরা যা করার করেছে, এই হচ্ছে ব্যাপার। ওয়েবসাইটের বাইরে গিয়ে এরা কিছু করেনি, এইটুকু আপনাকে বলতে পারি। আচ্ছা। বাকি যারা অভিভাবক রয়েছে তাদেরকে আপনি বলছেন তো এখানে অ্যাডমিশন নিতে তাদের কোনো দুশ্চিন্তার একদম কোনো না, কারণ কোনো নেই? দুশ্চিন্তা নেই, আচ্ছা। কোনো দুশ্চিন্তা নেই। হ্যাঁ, তবে কি মানে ওই এই কলেজে ভর্তি হতে গেলে এলিজিবল মার্কসটা তো আনতেই হবে, সেটা তো, এইটা একটা দুশ্চিন্তা তো অবশ্যই সবসময় সবারই থাকবে। সেটা তো নিটের ক্রাইটেরিয়ার একদম। মধ্যেই পড়ে স্যার। হ্যাঁ, আর পজিটিভ বার্তার স্টুডিওতে রয়েছেন স্যার, পজিটিভ আমাদের যে যারা দর্শক রয়েছেন তাদেরকে যদি কোনো আপনার তরফ থেকে কোনো কিছু বলেন যাতে বাকি যারা গার্জেন রয়েছে, হুম, যদি যেহেতু আপনি একজন সফল অভিভাবক এবং আপনার মেয়ে একটি সুনির্দিষ্ট শাখায় হুম। আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছে, তাতে যাতে করে অন্য অভিভাবক যারা ভাবছেন যে তার মেয়েকে বা ছেলেকে ডক্টরি পড়াবে, তাদের জন্য যদি কিছু বলেন যাতে করে তারাও এই সফল যে স্ট্রিম লাইন আছে সেই স্ট্রিম লাইনের মধ্যে আসতে পারে। সত্যি কথা বলতে কি যে এই 3-4 মাসে আমি যেটুকু বুঝলাম সেটা হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজে যারা চান্স পাবে, আমি বলবো যে তারা ঠিকঠাক জায়গায় চান্স পেয়েছে, ঠিকঠাক জায়গায়, এই জায়গা থেকে পাশ করে বেরোলে তারা একটা বেটার অপরচুনিটি সবসময় পাবে। আর সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে টিচাররা ভালো, ফ্যাকাল্টি ভালো, ফ্যাকাল্টির সাথে স্টুডেন্টের সম্পর্ক ভালো, উম, সুতরাং সব দিক দিয়ে বিচার করে আমি তো বলবো যে শান্তিনিকেতন মেডিকেল কলেজে অ্যাডমিশন নেওয়াটা অনেক বেটার ব্যাপার। যেহেতু আপনার মেয়ে স্টেট কোটায় এখানে পড়াশোনা করছে, প্রথমে যখন আপনি বুঝলেন যে ওকে ডাক্তার পড়াবেন, যেমন হুম আপনি বললেন যে ও হুম আইসিএসসি তে পড়তো, তো সিবিএসই কারিকুলামে হ্যাঁ, শিফট করালাম অ্যাজ বিকজ সমস্ত এখন সর্বভারতীয় পরীক্ষাগুলো মানে সিবিএসই কারিকুলাম ফলো করে হয়। সেই বিষয়টা নিয়ে যদি একটু দর্শকদের কিছু বলেন, দেখুন মানে তারাও তাদের সন্তানদের সেইভাবে গাইড করবে। দেখুন সত্যি কথা বলতে কি, নিট এক্সামটা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি যে প্যাটার্নে নিট এক্সামে নিটের কোশ্চেন পেপারগুলো হয়, টোটাল প্যাটার্নটাই সিবিএসসি ফলো করছে। হুম আর টোটাল প্যাটার্নটাই এনসিইআরটি বইটাকেই পুরো টোটাল ফলো করে কোশ্চেন পেপারগুলো বানানো হচ্ছে। আর এখন এই এনসিইআরটি বই বা সিবিএসসি বোর্ডে না ঢুকলে তো আর এনসিইআরটি বইয়ের ব্যাপারে কিছু জানবে না। আর মেন ব্যাপার হচ্ছে আইসিএসসি বা আদার বোর্ডগুলো এই টোটাল জিনিসটা কিন্তু সিবিএসসিকে এখনো মানে ফলো কাছাকাছি অনেকটা চলে এসছে, ওই হুম বই, ওই টাইপের বই বানানো, হুম কিন্তু পুরোপুরিভাবে এখনো অ্যাবজর্ব করতে পারেনি। সেই অনুযায়ী আমি বলবো যে 11-12 সিবিএসসিতে পড়ে নিট এক্সাম বা আদার্স যেগুলো এক্সাম যেগুলো আছে হুম। সেগুলো দেওয়া বেটার। সিবিএসসি তে 11 অবশ্যই 12 ট্রান্সফার অবশ্যই। করতে বলছেন। ওকে। আর আপনার যদি কিছু বলতে চান যাতে করে আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করবে এবং তার যদি ছেলে মেয়েকে ডাক্তারিতে আনতে চায় সে নিয়ে যদি কিছু আর একটু বলেন। হ্যাঁ, আমি একটা কথাই বলবো যে মেন ব্যাপারটা হচ্ছে বাবা মার ইচ্ছার সাথে স্টুডেন্টের ইচ্ছাটাও থাকা দরকার। হুম অবশ্যই মেন ব্যাপারটা হচ্ছে স্টুডেন্ট যদি মনে মনে ইচ্ছা করে যে আমি ডাক্তারি লাইনে যাব না, বাবা হ্যাঁ মা যদি জোর করে ডাক্তারি লাইনে ঢোকানো হয়, তাহলে কিন্তু সেইটা না পড়ানোই ভালো, আমার মতে বেটার। এই হচ্ছে ব্যাপার। হুম হুম কেননা স্টুডেন্টের ইচ্ছাটা একটা বিশাল ব্যাপার।
তার কারণ স্টুডেন্ট একটা ইচ্ছা করে থাকবে, বাবা মা জোর করে দিয়ে দেবে, তারপর বলবে আমার ইঞ্জিনিয়ারিং লাইনে ছিল আমাকে জোর করে ডাক্তারি লাইনে। আমার মনে হয় সেই লাইনে না গিয়ে টোটাল স্টুডেন্টের ইচ্ছার উপর বেস করেই পড়ানো উচিত। ওকে, আমরা শুনলাম সৌরভ বাবুর কথা। সৌরভ বাবু আমাদের যারা অভিভাবক রয়েছেন তাদের উদ্দেশ্যে জানালেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের সুযোগ এবং সুবিধাগুলি। একই সাথে উনি এটাও বললেন যে 11-12 যদি সিবিএসই বোর্ড কারিকুলামটা ফলো করা হয় সেক্ষেত্রে সর্বভারতীয় পরীক্ষায় সফল হওয়ার যে হার সেটা অনেকাংশে বেড়ে যায় এবং স্টুডেন্টের যে স্ট্রিমে তার ইচ্ছা সেই ইচ্ছাকেও কিন্তু অভিভাবকদের প্রাধান্য দেওয়ার কথা উনি বারবার উল্লেখ করলেন। পজিটিভ বার্তার এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলছি, জানছি তাদের কথা এবং সেই সমস্ত পজিটিভ ভাইবস আমরা চেষ্টা করছি আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে। এই ভাবনা চিন্তার জন্য আমাদের সংস্থার কর্ণধার ডক্টর মলয়পীঠ মহাশয়কে জানাই অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই সেই সমস্ত মানুষদের যারা আমাদের প্রতিনিয়ত সাপোর্ট করে চলেছেন। ধন্যবাদ জানাই সৌরভ বাবুকে, উনি ওনার মূল্যবান সময় আমাদের সঙ্গে দিলেন। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।